বন্ধুরা নমস্কার। বিষয় অসুর চেন। বন্ধুরা, পৃথিবীর সর্বত্র সমস্ত ধর্মের মানুষের মধ্যে যখন অসুররা এসে ছলে বলে কৌশলে ক্ষমতার অধিকারী হয়ে পড়ে না, তখন তারা সেই দেশ তথা জাতিটাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য সব রকমের প্রচেষ্টা চালায়। এই জন্য সময় মতো মানুষ যদি এই অসুরদের দমন করতে না পারে, প্রতিহত করতে না পারে, তখন এরা সেই দেশ, সেই গোটা জাতিকে ধ্বংসের মুখে নিয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ষোড়শ অধ্যায় এই জন্য খুব সাবধান করে দিয়েছেন আমাদের, যে চেনো জানো এই অসুর প্রকৃতির মানুষদের। এদের বাইরের চেহারায় প্রথম বুঝতে পারবে না, এরা ছলে বলে কৌশলে নিজের স্বরূপটাকে আড়াল করে রাখে। তারপর যখন ক্ষমতা পেয়ে যায় না, তখন এদের আসল স্বরূপ ফুটে বেড়ায়। এখন অসুর চিনব কেমন করে? শ্রীমদ্ ভগবদ গীতায় তার লক্ষণগুলো বলে দিয়েছে এরকম: প্রবৃত্তিঞ্চ মানে প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনানা বিদুহ আসুরাহ না শৌচম না আপি চ আচার না সত্যম তেষু বিদ্যতে। বলছে, আসুরিক স্বভাব বিশিষ্ট মানুষেরা কর্তব্য কর্মে প্রবৃত্ত এবং অকর্তব্য কর্ম থেকে নিবৃত্ত হতে এরা জানে না। শুধু তাই না, তাদের মধ্যে না আছে অন্তর বাইরের সূচি, না এরা সত্য কথা বলে, আর এদের আচরণের মধ্যে কদর্যতা ফুটে ওঠে। असत्यम अप्रतिष्ठम ते जगत आहु अनिश्वरम अपरस्परा संभूतम किम अन्यत काम হইতুকম। এই আসরিক প্রবৃত্তির মানুষগুলো কিরকম? এদের ধারণা হলো এই যে জগৎকে আশ্রয় করে তারা রয়েছে সম্পূর্ণ মিথ্যা। তারা ভাবে ঈশ্বরের ইচ্ছা ভিন্নই এরা নিজেই স্ত্রী পুরুষের সংযোগে উৎপন্ন হয়েছে। অথবা এই জগৎ কেবল ভোগের জন্য, এছাড়া কিছু নয়। এই হলো আসরিক প্রবৃত্তির মানুষের ধ্যান ধারণা। শুধু তাই নয়, এতম দৃষ্টিম অবষ্টাভ্য নষ্টাত্মনঃ অল্পবুদ্ধয়াঃ প্রভবন্তি উগ্র কর্মান ক্ষয়ায় জগতঃ আহিতাঃ। এই রকম মিথ্যা জ্ঞানকে আশ্রয় করে ভ্রষ্ট স্বভাবযুক্ত হয়ে অতি নীচ ক্ষুদ্রমতি বিশিষ্ট হয়ে এরা সকলের অপকার করে বেড়ায়। এই ক্রূর কর্মা মানুষেরা, এরা কেবল জগতের বিনাশের জন্যই উৎপন্ন হয়। কামম আশ্রিত্য দুষ্পুরম দম্ভমানা মদান্বিতাঃ মোহাৎ গৃহীত্বা অসৎগ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতাঃ।
এই মানুষেরা দম্ভ, মান ও মদমত্ত হয়ে যা কোনো প্রকারেও পূর্ণ হয় না, এরূপ কামনাগুলির আশ্রয় গ্রহণ করে অজ্ঞানতাবশত মিথ্যা সিদ্ধান্তগুলিকে গ্রহণ করে, অর্থাৎ যা অলিক, যা কখনো সম্ভব নয়, এরা ভাবে এটি সম্ভব, সে করতে পারবে। এরকম অজ্ঞান বিশিষ্ট তারা। ভ্রষ্ট আচার পরায়ণ হয়ে কর্মে প্রবৃত্ত হয়। কর্মের মধ্যে না আছে কোনো সূচি ভাব, না আছে কোনো সৃষ্টিমূলক ভাবনা, শুধু ধ্বংস আর ধ্বংস। চিন্তাম অপরিমেয়াম চ প্রলয়ন্তাম উপশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবৎ ইতি নিশ্চিতাঃ। আর তারা মরণ পর্যন্ত স্থায়ী অপরিমিত চিন্তাকে আশ্রয় করে। তাদের আর চিন্তার আর শেষ নেই। সমস্ত অসম্ভব চিন্তাগুলোকে তারা মাথায় নিয়ে ভাবে এটি সেই একমাত্র সম্ভব করতে পারবে। তার কারণ হলো ঈশ্বরে বিশ্বাস করে না। বিষয়গুলির উপভোগে তৎপর হয়ে এইটুকুই আনন্দ এরকম স্থির নিশ্চয় যুক্ত হয়। বিষয় ভোগ ছাড়া, ভোগ বিলাস ছাড়া আর কিচ্ছু জানে না, কিচ্ছু চেনে না। এরা ভাবে মানব শরীর পেয়েছি ভোগ বিলাসের জন্য। কারুর হিতের কথা এরা ভাবতেই পারে না। আশা পাশ শতৈ বদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহান্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান। এই ভোগ বিলাসের জন্য এরা কি করে? এই জন্য তারা আশারূপ শত শত পাশ দ্বারা বদ্ধ এবং কাম ক্রোধ পরায়ণ হয়ে বিষয় ভোগের পূর্তির জন্য, অর্থ লাগে না, বিষয় ভোগের পূর্তির জন্য অর্থ কোথায় পাবে? তো বলছে বিষয় ভোগের পূর্তির জন্য অন্যায়পূর্বক ধনাদি বহু পদার্থ সঞ্চয়ের জন্য চেষ্টা করে। এরা জানে খুব ভোগ বিলাসের জন্য অর্থ চাই, এই জন্য যেন তেন প্রকারণে তারা এই অর্থ এবং অন্যান্য ভোগ সামগ্রী সঞ্চয়ের জন্য তৎপর হয়ে ওঠে। ইদমদ্য ময়া লব্ধম ইমাম প্রাপ্সে মনোরথম ইদম अस्ति ইদম আপি মে ভবিষ্যতি পুনঃ ধনম। আমি আজ এটা লাভ করেছি আর এই মনোরথ প্রাপ্ত হব। আমার এই ধন আছে, পুনরায় ওটিও আমার হবে। ক্রমান্বয়ে ক্রমাগত তার এইরকম ভোগ বিলাসের ইচ্ছা, অদম্য ইচ্ছা তাকে পরিচালিত করে। असौ मया हतः शत्रु हनिष्ये च अपरान् अपि ঈশ্বরः अहम अहम भोगी सिद्ध अहम बलवान सुखी। অমুক শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অপর শত্রুদেরও আমি মারব। পারলে ঈশ্বরদের, ভগবানের সঙ্গে লড়াই করে ভগবানকেও বধ করবে, এরম তাদের ধারণা। আমি প্রভু ও ঈশ্বর ভোগকারী, ঐশ্বর্য ভোগকারী, আমি সকল সিদ্ধি বিশিষ্ট বলবান সুখী। যে বললাম যে নিজেদেরই প্রভু ভগবান বলে ভেবে বসে। আড্য অভিজনবান अस्मि কহ অন্যঃ अस्ति সদৃশাঃ ময়া यक्षे দশ্যামি মোদিষ্যে ইতি অজ্ঞান বিমোহিতাঃ।
এবং আরও কীভাবে, আমি বহু ধনবান, বহু কুটুম্ব বিশিষ্ট, দেখো আমার পিছনে কত লোক, দেখেছো, এরা যে আসলে অন্ধভক্ত এবং দুরভিসন্ধিমূলক, একে তুষ্ট করবার জন্য, তুষ্ট করে কি করবে, নিজেরাও ভোগ করবে, এটো কাটা খাবে। এদের এরকম আত্মীয় কুটুম্ব লোকবল, সুযোগ সন্ধানী সব মানুষ, অন্ধভক্তের দল এদের পিছনে থাকে, সুযোগ সন্ধানী। তাই এরা, তাদের ভাবনা এরকম, এ দেখো কত লোক আমার পেছনে, আমার সমান অন্য কে আছে, আমি যজ্ঞ করব, দান করব, হর্ষ প্রাপ্ত হব, এইরকম অজ্ঞান দ্বারা মোহিত হয়। সব মিথ্যা জিনিস, সব লোক দেখানো জিনিস। যজ্ঞ করছে, পুজো করছে, তিলক কাটছে, নানা রকম বস্ত্র ধারণ করছে, নিজেকে সাধুর মতো প্রকাশ করছে, এই ধরনের মূঢ় মতি সম্পন্ন তারা, এই অসুর প্রবৃত্তির মানুষ। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্ত কাম ভোগেষু পতন্তি নরকে অশৌচৌ। এই জন্য এইসব অনেক প্রকার ভ্রান্ত চিত্ত বিশিষ্ট অজ্ঞানী ব্যক্তিরা, অসুর তো অজ্ঞানী, নেগেটিভ বিচার বুদ্ধিতে মন ভরা, যা কখনো সম্ভব নয় সেটা নিয়েই সে পড়ে থাকে, অন্যায় অবিচারের মধ্যে দিয়ে চলতে থাকে, ভোগ বিলাস ছাড়া কিচ্ছু জানে না, এরকম ভ্রান্ত তাদের চিন্তা ভাবনা। তো মোহময় জালে জড়িত হয়ে, এরকম মোহর জালে জড়িত হয়ে, অজ্ঞানী না, বিষয় ভোগ সমূহে অত্যন্ত আসক্ত হয়ে অপবিত্র নরকে পতিত হয়। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতাঃ যজন্তে মান যজ্ঞৈতে দম্ভেন অবিধিপূর্বকম। ওইসব নিজেই নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানকারী অহংকারী পুরুষ, ধন এবং মানের মদযুক্ত হয়ে শাস্ত্রবিধি বর্জিত কেবলমাত্র নামমাত্র যজ্ঞ দ্বারা দম্ভপূর্বক যজন করে। এরা যজ্ঞ করে ঠিকই, কিন্তু যজ্ঞে তারা কিচ্ছু জানে না। তাদের উদ্দেশ্যই হলো কি, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা। লেখাপড়া না জানলে কি হবে, নিজেকে জ্ঞানী বলে ঢেড়া পিটিয়ে দেওয়া, ধন মান মিথ্যে, ধন ও মানে গর্বিত হয়ে কেউ তাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, শুধু ক্ষমতার বলে ভাবে সবাই আমাকে মানছে, দেখছো, কেউ মানে না, ঘৃণা করে। অসুর কিনা, তার মধ্যে কোনো মায়া দয়া নেই, কখন কি করে বসে, এইরকম। তারা শাস্ত্রের কথা বলে কিন্তু শাস্ত্রবিধি কিচ্ছু মানে না, জানে না, এরা কিচ্ছু জানে না, শুধু ভরং আর ভরং, আত্মম্ভরিতা। আর ওই অন্ধভক্ত আর সুযোগ সন্ধানী নেই মানুষেরা একে আরো জাহান নামে পাঠিয়ে দেয়। এরা এই ধরনের, এই যে মিথ্যে, কোনো শাস্ত্রী বিধি মেনে এরা কিছু করে না, সব লোক দেখানো। এরা পাপের ভয় করে না, পাপের ভয় করে না। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতাঃ মাম মাম আত্মপরদেহেষু প্রদ্বিষন্তঃ অভ্যসূয়কাঃ। আর সেই সব অহংকার, বল, দর্প, কামনা এবং ক্রোধাদিকে আশ্রয় করে অন্যের নিন্দাকারী পুরুষ নিজের এবং পরের শরীরে স্থিত অন্তর্যামী রূপ আমাকে দেশ করে থাকে। কিরকম বলছে, যাকে হিংসা করছে, নিন্দা করছে, তার তো ক্ষতি করছে। শুধু তাই না, আমি যে প্রত্যেকের অন্তরে অন্তর্যামী হিসেবে বসে আছি,
সেখানেও তার অশ্রদ্ধা, দম্ভ, উদ্ধত্তবশত অন্তর্যামীকেও সে অস্বীকার করে। তান অহং দ্বিশতাহ ক্রূঢ়ান সংসারেষু নরাধমাম क्षिपामि অজস্রম অশুভান আশুরীষু এব যোনিষু। সেই দেশকারী পাপাচারী ক্রূরকর্মা নরাধমের আমি, এই অসুর, তাদের সংসারে বারংবার আসুরি জনিতেই নিক্ষেপ করি। যখন এরকম মোহমায়ার জালে অন্ধ হয়ে যখন মদমত্ত হয়ে ওঠে, তখন সে এসব ভাবে না। ভগবান এদের তখন করে কি, এরকম বারংবার আসুরি জনিতে এদের নিক্ষেপ করে। আসুরি জনি কি? এই শূকর, কুকুর প্রভৃতি নীচ জনিতে এদের উৎপন্ন করে দেন ভগবান। आशुरीं जनिम आपन्या मूढ़ा जन्मनि जन्मनि माम अप्राप्य एव कौन्तेय ततः यान्ति अधमाम गतिम। এই জন্য হে অর্জুন বলছেন অর্জুনকে, জন্মে বলেছে জন্মে জন্মে আসুরি জনি প্রাপ্ত এইসব মূঢ়রা আমাকে প্রাপ্ত না হয়ে তার চেয়ে অতি নীচ গতিকেই প্রাপ্ত হয়, অর্থাৎ ঘোর নরকে পড়ে। তারপর বলছেন এরকম, ত্রিবিধম নরকস্য ইদম দ্বারম নাশনম আত্মনাহ কামঃ ক্রোধঃ তথা লোভঃ তস্মাৎ এতৎ ত্রয়ম ত্যজেৎ। এবং হে অর্জুন বলছে, অর্জুন, কাম, ক্রোধ আর লোভ এই তিন নরকের দ্বার আত্মার নাশকারী, অর্থাৎ অধোগতি প্রাপ্তি করায়। সেই জন্য এই তিনটিকে ত্যাগ করো, এই তিনটিকে ত্যাগ করো। আসরিক স্বভাবের হয়েও না, নিজেরও ক্ষতি করো না, অন্যেরও ক্ষতি করো না। এতৈ বিমুক্তঃ কৌন্তেয় তমোদ্যারৈ ত্রিভিঃ নরাঃ আচরতি আত্মনঃ শ্রেয় ততঃ ইয়াতি পরাং গতিম। বলছে অর্জুন, এই তিন নরকের দ্বার থেকে মুক্ত পুরুষ নিজের কল্যাণ আচরণ করে, সেই জন্য পরম গতিকে প্রাপ্ত হয়, অর্থাৎ আমাকে প্রাপ্ত হয়। ইয়ঃ শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কামাকারতঃ না সা সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরাম গতিম। বলছে যে পুরুষ শাস্ত্র বিধিকে ত্যাগ করে, স্বেচ্ছাচারী হয়ে আচরণ করে, এই অসুররা, সে না সিদ্ধিকে প্রাপ্ত হয়, না পরম গতিকে প্রাপ্ত হয়, না সুখ প্রাপ্ত হয়। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য কার্য ব্যবস্থিতই যত্য শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহ আর্হসি। সেই জন্য তোমাকে, অর্জুনকে বলছে, তোমাকে এই কর্তব্য এবং অকর্তব্যের ব্যবস্থাতে শাস্ত্রই প্রমাণ। তুমি শাস্ত্র থেকেই সব কিছু জানতে পারবে। এই রকম জেনে শাস্ত্রবিধি দ্বারা নিয়ত কর্ম করার যোগ্য হও। এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ কেবল অসুর স্বভাবের মানুষগুলোকে চিনিয়ে দিয়ে তাকে প্রতিহত করবার কথাই শুধু বলছেন না, বলছে তুমিও এদের মতো যাতে আসুরিক স্বভাব প্রাপ্ত না হও, সেই জন্য তুমিও সচেষ্ট হও, শাস্ত্রবিধি মতো চলো। শাস্ত্রে যে উপদেশ দিয়ে গেছে সেগুলোকে মানো, কায় মনোবাক্যে জীবনে ধ্যান হিসাবে নাও, তাহলে আমি তোমার সঙ্গে আছি। নমস্কার বন্ধুরা।